ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার অ্যান্ড স্টোরিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন বাজে রাত 11:40। হঠাৎ করে মনে হলো যে যাই একটু সাগুপ্তার মোড়ের দিকে যাই, একটু ঘুরে আসি আর একটু চা খেয়ে আসি। যদিও আমি ওইরকম লেভেলের কোনো চা প্রেমী না, আসলে ঘোরাটাই এখানে হচ্ছে মেইন উদ্দেশ্য। একটু ঘুরে আসি। পার্কিংয়ে এই মুহূর্তে বেরোচ্ছি, সাথেই থাকুন। মেইন রোডে চলে আসলাম। মেইন রোডে চলে আসার পরে ভিডিওটা আবার অন করলাম। এখন যাব হচ্ছে আপনার কালশি হয়ে দেন সাগুপ্তার দিকে ঢুকবো। তো বেরোতে বেরোতে এখন অলমোস্ট 11:50 বাজে। তো রাস্তায় মোটামুটি ফাঁকাই বলা যায়, তারপরও গাড়ি ঘোড়া কিন্তু একেবারে কম না। আসলে মেগা সিটি হিসেবে ঢাকা কি কখনো ঘুমায়? আমার তো মনে হয় না ঢাকা কখনো ঘুমায়। তো যাই হোক, যাচ্ছি এখন ওদিকে। জানি না এই মুহূর্তে ওদিকে গেলে আদৌ চা পাবো কি না। তো রাতের বেলা কিন্তু ঢাকাতে খুব বেশি পরিমাণ ট্রাক চলে, সেটা আপনারা অনেকেই খেয়াল করেছেন। বিশেষ করে 8টার পরের থেকে ট্রাক চলাচল শুরু হয়। বিভিন্ন দিক থেকে ট্রান্সপোর্টের বিভিন্ন মালামাল আসে ঢাকার ভিতরে, ঢাকা থেকে আবার বেরও হয় অনেক কিছু নিয়ে। যাই হোক, কথা বলতে বলতে কালশির প্রায় মোড়ের কাছে চলে আসছি। কালশির মোড় দিয়ে আমি এখন সাগুপ্তার দিকে চলে যাব। চা যদি পাওয়া যায় ভালো, না হলে তো কিছু করার নেই। ঘুরে ফিরে একটু ফ্রেশ এয়ার যদি পাওয়া যায় সেটা সবচেয়ে ভালো হয়। ফ্রেশ এয়ার একটু নিয়ে তারপরে আবার বাসায় ব্যাক করব। দিনের বেলা তো এই জায়গাতে অনেক প্রেশার থাকে, স্পেশালি যখন আপনার অফিস টাইম। কনজেশনগুলোতে অনেক বেশি প্রেশার থাকে। আর এদিকে প্রচুর পরিমাণে আপনার অটোরিকশা চলে। যারা এদিকে থাকেন মোটামুটি তারা সবাই জানেন যে মিরপুর এলাকাতে অটোরিকশা খুবই বেশি পরিমাণ চলে এবং রীতিমতো ওদের জন্য ড্রাইভ করতেই আসলে ভয় লাগে। জাস্ট একটু খোঁচা দিলেই তো হয়ে গেল। আচ্ছা, এই এই যে আপনার ফ্লাইওভারটার নামছে, এই দেখেন, বলতে বলতে একটা গাড়ি বামে ঢুকে গেল। ফ্লাইওভার থেকে যখন আপনি নামলেন তখন তো আপনাকে খেয়াল করতে হবে, যেহেতু আপনি বামে যাচ্ছেন, বাম দিক থেকেও একটা রোডটার তো কন্টিনিউয়েশন আছে। তাহলে আপনি কেন এরকম মানে ভালো করে খেয়াল না করে বামে চলে গেলেন? বা আমি যদি ডানে যাই তা আমাকেও তো ভালো করে খেয়াল করতে হবে যে না, ওদিক থেকে ফ্লাইওভার থেকে কোনো গাড়ি নামছে কি না। এইভাবে যদি বেখেয়ালে আমরা রাস্তায় চলতে থাকি, ছোটোখাটো ভুলের কারণে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হবে আমাদের। হ্যাঁ, হয়তো এই ধরনের স্পিড লিমিটে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার অ্যাসেটের তো ক্ষতি হবে, তাই না? তো এইটুকু ছোটোখাটো বিষয়গুলো আসলে আমাদের রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমার মনে হয় একটু সতর্ক থাকাটা জরুরি। ডান পাশে কিন্তু রয়েছে পল্লবী থানা, যেটা আগে ভিতরের দিকে ছিল, এখন মেইন রোডে এখানে চলে আসছে। এই রাস্তাটা বেশ ভালোই লাগে বলতে গেলে। আর এখন রাতে একটু বেশি ফাঁকা তো বেশ ভালোই লাগছে। আগে অবশ্য প্রায় সময় আসা হতো, কিন্তু এখন আর তেমন আসা পড়ে না। এই জন্য মনে হইলো কাজ করতে করতে যে না, ঠিক আছে একটু যাই, ঘুরে টুরে আসি, অনেক দিন যাওয়া হয় না, দেখি কী অবস্থা। রাস্তাটা কিন্তু সোজা এদিক থেকে যেয়ে আপনার ডিওএইচএসের ভিতরে চলে গেছে। মিরপুর ডিওএইচএস যেটা, সেটার দিকে চলে গেছে। তো আমি অলরেডি সাগুপ্তার মোড়ে চলে আসছি। দোকানপাট তো এখনও বেশ কিছু খোলাই দেখা যাচ্ছে, যদিও এত ফাঁকা থাকে না সাধারণত। তো এখন তো বেশ ফাঁকাই লাগছে। আচ্ছা, গাড়িটাকে একটু সেফ জোনে পার্কিং করে নেই। এখানে অন স্ট্রিট পার্কিং করতে হবে, আলাদা কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। তবে এখানে স্ট্রিট ফুড জমে বেশ ভালো। মানে এই এলাকার ভিতরে মোটামুটি সাগুপ্তার এই মোড়ে কিন্তু স্ট্রিট ফুডগুলো বেশ ভালোই জমে এবং বেশ কিছু ভালো ফুডের দোকান এখানে কিন্তু আছে। আপনারা যারা এদিকে আসেননি আসতে পারেন, বিশেষ করে সন্ধ্যার
পরের থেকে একটু জমজমাট হয়, ভালোই হয়, অনেকেই আসেন। তো আমি একটু গাড়িটা পার্ক করে নেই, দেন জাস্ট এখন শুধু একটু চা পেলে ভালো, চা খেয়ে তারপরে আবার বাসার দিকে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখন বাজে 12টা 14। চা পেলাম অবশেষে, চা খেলাম। চা খাওয়ার পরে এখন গাড়ির ভিতরে আবার ঢুকলাম। আমি দূরের থেকে লক্ষ্য করছিলাম যেটা, যে দুইজন ছেলে দাঁড়িয়েছিল গাড়ির সামনে অনেকক্ষণ। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন এক্স্যাক্টলি, বাট একটু একটু সন্দেহ হচ্ছিল যে উদ্দেশ্য কী, যদিও আন্দাজে কিছু বলা ঠিক না। তো আমি আসাতে ওনারা সরে গেল দেখলাম। যাই হোক, যেহেতু এখন গভীর রাত, একটু একটু তো সন্দেহ করাটা স্বাভাবিক, তাই না? তেমন কিছু না। ঢাকা শহরে তো ধরেন টুকটাক অনেক কিছুই হয়, যে অনেক সময় পার্কিং করে গাড়ি রেখে গেলাম, দেখা গেল সাইড মিরর নাই, ঠিক আছে, বা ফেন্ডার থেকে হয়তো প্লাস্টিক কোনো পার্ট খুলে নিয়ে গেছে। এরকম অহরহ ঘটনা কিন্তু আমাদের সিটিতে কিন্তু ঘটছে। ইভেন রানিং অবস্থাতেও এরকম কিছু ঘটনা ফেসবুকে আমি পড়ছিলাম, যে রানিং অবস্থায় গাড়ি স্লো স্লো যাচ্ছে জ্যামের ভিতরে, রানিং অবস্থায় গাড়ির পিছনের ডোরের, কিছু কিছু গাড়ির পিছনের ডোরের যে উইন্ডোর সাইডে প্লাস্টিকের কিছু পার্টস থাকে, কিংবা নোয়া মাইক্রো এখন যেগুলো আছে মাইক্রোবাসগুলা, তো ওইগুলোতে দেখবেন যে আপনার দরজার প্যানেলের দিকে কিছু প্লাস্টিক পার্টস আছে পিছনের দিকে, মানে একদম ব্যাক পার্টে না, সাইড পার্টের পিছনের দিকে, ওগুলো খুলে নিয়ে গেছে রানিং অবস্থায়। তো আজব লাগে যে, মানে যদিও এগুলা যারা অনেকে বলেন যে নেশাগ্রস্ত মানুষজন এইগুলা করছে, এগুলা তারা অল্প স্বল্প টাকায় বেচে দেয়, কিন্তু ভাই ক্ষতি তো, ঠিক আছে? আপনি যখন এটা নর্মালি কিনতে যাবেন, ওরা হয়তো 100 200 500 টাকায় হয়তো একটা জিনিস বেচবে, বাট যখন আপনি ওই পার্টসটা কিনতে যাবেন না, ছোট্ট একটা পার্টস, ছোট্ট একেবারে হয়তো একটা বোল্ট হইতে পারে, এমনও কিছু বোল্ট আছে যেগুলো আপনার কাছ থেকে চার্জ করবে 500 টাকা। একটা হুইল ক্যাপ যেটা আছে, ওগুলো আপনার কিনতে গেলে নিবে 500 টাকা। হ্যাঁ, এক এক জায়গাতে এক এক রকম দাম, কিন্তু ওইটুকু একটা জিনিসের জন্য আপনার গাড়ির সৌন্দর্যটাও খারাপ লাগবে, সেই সাথে আবার আপনার আর্থিক ক্ষতি, অ্যাসেটের ক্ষতি। তো সেই কারণেই আর কি টুকটাক একটু তো সন্দেহ আসতেই পারে। তো যাই হোক, এখন একটু মনে করছিলাম যেটা, যে আপনার ইসিবির দিকে যাব, কিন্তু এখন আর যেতে ইচ্ছা করছে না। মাথাটা অনেকটা হালকা হয়ে গেছে, এখন আবার যে একটু কাজে বসতে হবে। তো রাতে ঘোরাঘুরিটা আমার কাছে বেশ ভালোই লাগে, বিশেষ করে একটু নিরিবিলি রোড কন্ডিশন পাওয়া যায়, যে কারণে মুভ করতে খুবই মজা লাগে, গাড়ি ড্রাইভ করতে ভাল লাগে। আগে অধিকাংশ সময় এয়ারপোর্ট রোডের দিকে যেতাম, কিন্তু এখন ওদিকে গেলে যেটা দেখেছি যে রাতেও অনেক আপনার ট্রাফিক থাকে, যে কারণে গাড়ি ড্রাইভ করতে এখনও তেমন ভালো লাগে না আর কি ওদিকে। যাই হোক, ওদিকে আর কি সেজন্য যাওয়া হয় না। এত রাতেও দেখেন বসুমতী গাড়ি চলছে, এটা যাবে কোন পর্যন্ত জানি, গাবতলী পর্যন্ত মেবি। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, আমি এখন একটা বিজনেস স্টার্ট করছি, যেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের। তো যে কারণে বেশিরভাগ সময় এখন আমাকে রাতেই কাজ করতে হয়। যদিও আমি কোনো ফরেন ক্লায়েন্ট নিয়ে কাজ করছি না, লোকাল ক্লায়েন্ট নিয়েই কাজ করছি এখন। আমার এজেন্সির নাম হলো MSQ টেক সলিউশন। তো আপনারা চাইলে আমার পেজ অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, দেখে আসতে পারেন। ওখানে আমার ক্লায়েন্টের কাজগুলা বেসিক্যালি এখন সব প্রমোশনাল কাজ চলছে,
প্রোডাক্ট প্রমোশন বা ভিডিও প্রমোশনের কাজগুলাই চলছে। তো এখন সেগুলোর কাজ নিয়েই বসবো। রাতে একটু নিরিবিলি থাকাতে আপনার এদিকেও কাজে সুবিধা হয় যে ভিডিও এডিটিং বা ভয়েস ওভার, সাউন্ড রেকর্ডিং এগুলো প্যানেলে বসে কাজ করতে তখন বেশ সুবিধা হয় আর কি। নয়েজ অনেক কম থাকে। আমার রুমটাও আমি এখনও অতটা সাউন্ড প্রুফ করতে পারিনি, বিধায় দেখা যায় কি যে রাতের টাইমটাই আমার জন্য বেস্ট কাজ করার জন্য। জাস্ট র্যান্ডম কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর শাহরিয়ার অ্যান্ড স্টোরিজ এর সাথে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে।